নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক চমৎকার জায়গায়, পদুচেরি, যা আগে পন্ডিচেরি নামে পরিচিত ছিল। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহর তার ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য, সুন্দর সৈকত আর অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত। সাদা স্যান্ডউইচ থেকে শুরু করে রঙিন ফরাসি ক্যাফে আর ওই বিখ্যাত অরবিল সিটি, এখানে যেন সবকিছুই আলাদা। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের যাত্রা। দক্ষিণের একটা খুব সুন্দর জায়গা যেটার নাম পন্ডিচেরি। সো এই পন্ডিচেরিতে আমরা কিভাবে যাব, কোথায় থাকবো, কি কি করব, সমস্ত রকম বিস্তারিত তথ্য যেগুলো আমার কাছে মনে হবে যে জানানোর দরকার, যেটা আপনারাও কোনো সময় যদি চান উপকৃত হবেন, সেরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এখন আমরা ব্যাঙ্গালোরে থাকি যেহেতু, সো ব্যাঙ্গালোর থেকে ওভারনাইট বাসে করে যাব এবং এই যাত্রাটা একটা দারুণ, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের হবে এইভাবে, এই জন্যেই কারণ এবারে যে আমরা বাসটা বুক করেছি সেটাতে ফার্স্ট টাইম কোনো বাসে, যে নতুন ধরনের যে বাসগুলো বেরিয়েছে যেটার মধ্যে টয়লেট আছে, সো সেই রকমই একটা বাস আমরা বুক করেছি। এটা যেতে ঠিক মানে ভোরই পৌঁছে যাবো, যেহেতু আমরা ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটিতে থাকি। এখান থেকে 11:40 আমাদের বাস, এবং যেটা পৌঁছবে মানে 5:35 নাগাদ। সো দেখা যাক, আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি তিনজনে। সো আমার ওয়াইফ লিপিকার এখন অফিসের মিটিং, সাডেন একটা মিটিং পড়ে গেছে 10টা থেকে। তো এই আর কি, সে মিটিং কোনো রকম গোছানোর পরেও আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু ঘড়ির কাঁটায় এখন বাজে 10:45 আর আমাদের বাস 11:40। এখান থেকে যদিও 5 কিলোমিটারের রাস্তা, যেখানে বাসটা দাঁড়াবে 10-15 মিনিট লাগবে। সো তাই দেখা যাক, এবং ওখানে গিয়ে বাসটা কীরকম, ভেতরটা কীরকম, সে আপনাদের সমস্ত তথ্য দেবো। সো এখনের মতন বাই বাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে এবং কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা দেখতে পেলাম আমাদের বাস ঢুকছে, যেটা আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কেন এই বাসটা দারুণ দেখতে ছিল। তো এর আগে আমরা এত সুন্দর বাসে কোনোদিন ট্রাভেল করিনি, ইউজুয়ালি আমরা ট্রেনেই ট্রাভেল করি, বাট এর আগে একবার করেছিলাম, আর এটা আমাদের একটা অন্যতম এক্সপিরিয়েন্স। খুব এক্সাইটেড ছিলাম এবং ভেতরে ঢুকে আমাদের ঠিক ততটাই ভালো লেগেছিলো। একটা ঝাঁ চকচকে বাস, খুব সুন্দর শোবার জায়গা, মানে বালিশ থেকে শুরু করে, কম্বল থেকে শুরু করে সব কিছু। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাসে গেলে আমাদের প্রতিজনের মাথায় আসে, সেটা হলো টয়লেট। আর হ্যাঁ, আমি যখন গিয়ে দেখলাম টয়লেটটা খুব পরিষ্কার টয়লেট, এবং মানে কাজ চালানোর জন্য এক রাতের জন্য সাফিসিয়েন্ট, যেটা আমাদের একটা কী বলবো রিলিফ দিয়েছিল। সো এইভাবেই আমরা বাসের জার্নিটা কভার করলাম, এবং তারপরেই ঠিক অন টাইমে আমাদের বাসটা নামালো। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। তো আমরা এখন নেমে গেলাম পন্ডিচেরির একটা বাস স্টপ, যেটার নাম হচ্ছে কোট্টা কোপাম রাউন্ড। এটা সেরেনিটি বিচের কাছে, যেখানে আমরা হোটেলটা নিয়েছি। তো এখন ভোর 5:30, সব দিকে অন্ধকার, রাস্তা সেরকম একটা লোক নেই, সামনে কিছু অটো দেখছি না। তো এখান থেকে আমাদের হোটেল 600 মিটার, যেটা ভেবেছিলাম অটো করে যাব, কিন্তু যেহেতু অটো নেই কিছু, তো আমাদের পায়ে হেঁটেই এখন যেতে হবে। চলুন আমরা এখন হোটেলে যাই তাড়াতাড়ি। যেখানে বাস স্ট্যান্ডে নামিয়েছে আর যেখানে আমাদের হোটেল, সেই জায়গাটা বাস স্ট্যান্ড থেকে একটু ভেতরে। এই অন্ধকার রাতের মধ্যে একটু একা একা, মানে ওই অলিগলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা ফাইনালি আমাদের আজকের হোটেলে পৌঁছলাম, যেটার নাম হচ্ছে #হাইভ। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি আমাদের কিরকম রুম বা কিরকম ভিউ। তো বন্ধুরা, আমরা প্রায় 6টা নাগাদ হোটেলে চেক ইন করেছিলাম। তখন বাইরেটা একটু অন্ধকার ছিল, কিন্তু যে পথটা পেরিয়ে আমরা হোটেলের রুমে ঢুকলাম সেটা দুর্দান্ত, এবং কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। কিন্তু তার আগে আপনাদের জানাই যে এই হোটেলের ভেতরটা, মানে রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসি, ফ্যান, টিভি, একটা কিং সাইজ বেড, যেখানে এতটাই জায়গা যেখানে আমি, আমার মেয়ে আর লিপিকা আরামসে শুয়ে পড়তে পেরেছিলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো, বাথরুমটা এদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এদের ওয়ার্ড্রোব আছে, এবং খুব সুন্দর ঘরের লাইটিং ফেসিলিটিস। একটা ভালো হোটেলে যা যা থাকা দরকার সমস্ত কিছুই আছে, এবং সাথে ফ্রি টয়লেটারিস। কিন্তু যেটার জন্য আমরা এই হোটেলটা বুক করতে বেশি এক্সাইটেড ছিলাম, সেটার মুহূর্তটা হলো এইটা। ঘর থেকে সকালবেলা যখন জানলার পর্দাটা সরাই, তখন দেখি সমুদ্রের ঢেউগুলো যেন হোটেলে এসে আছড়ে পড়ছে। সমুদ্রের পাড়ের হোটেলে এর আগে অনেকবারই আমরা থেকেছি, কিন্তু এই রকম এত ক্লোজ থেকে সমুদ্র দেখার এক্সপিরিয়েন্স এটাই আমাদের প্রথম ছিল। এবং আমি আশা করি এই হোটেলে যদি আপনি আসেন, আপনি একটা অদ্ভুত ফিলিংস অনুভব করবেন। হোটেলটা
মানে একটা উডেন ফ্রেমওয়ার্কের ওপরে বানানো, খুব সুন্দর একটা হোটেল। আর এর একটা খুব সুন্দর কমন ব্যালকনি এবং তার সাথে একটা লন আছে, যে লনে আপনি দাঁড়ালে সমুদ্রর মানে কি বলবো একটা অন্যরকম সৌন্দর্য নিজের হোটেল থেকে আপনি চাক্ষুষ দেখতে পাবেন এবং অনুভব করতে পারবেন, এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যে কিভাবে সময় কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো এই হোটেলটা আমরা পেয়েছিলাম, তো রুমের রেটস এবং কি সমস্ত কিছু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, হোটেলের কোথা থেকে বুকিং করবেন এবং বুকিং নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা এখানে বলা, হোটেলটার মধ্যে ইনবিল্ট সুইমিং পুলও আছে এবং সার্ভিসও খুব ভালো এদের। এই হোটেলে যে প্যাকেজটা পেয়েছিলাম সেই প্যাকেজে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, এবং সত্যি বলছি এই ব্রেকফাস্টটা কিন্তু অসাধারণ ছিল। ইডলি, বড়া, সেমিয়া চাউমিন মানে সিমুয়ের চাউমিন, তার সাথে জুস, ব্রেড, বাটার সব কিছুই বুফের অপশনের মধ্যে ছিল। সো ছটপট আমরা ব্রেকফাস্টটা সেরে শুরু করতে চলেছিলাম আজকের যাত্রা। সেরেনিটি বিচের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম বাইক রাইডের খোঁজে, এবং আমরা পেয়েও গেছিলাম একটা বাইকের সন্ধান, এবং আজকের যাত্রাটা আমরা ভেবেছিলাম যে বাইকেই সেরে ফেলবো। সো আমরা আজকে বেরিয়ে গেছি হোটেল থেকে। সো এখন আমরা 2 দিন যে পন্ডিচেরি ঘুরবো, তো আমরা যখন হোটেলে আজকে জিজ্ঞেস করলাম যে কি কি নিয়ার বাই ঘোরা যাবে, সো আমাকে একটা বড় লিস্ট পাঠিয়ে দিল, আমি দেখানোর চেষ্টা করছি। এটা আমার হাতে আছে লিস্ট, যে এতগুলো জায়গা ঘোরার আছে। তবে আমরা এটাই ডে 1 আর ডে 2-র মধ্যে ভাগ করে নিচ্ছি। তো আজ আমরা ডে 1-এ যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে অরোভিল মাতৃ মন্দিরের দিকে যাব, এবং কেননা যে রক বিচ যেটা আছে, তো রক বিচ ওই জায়গায় অনেক কটা একসাথে ঘোরা যাবে। তো আজকে আমরা অরোভিলের দিকে যাব, ওখানে গিয়ে দেখাবো ডেফিনেটলি কী নিয়মাবলী আছে, ওখানে কি আছে, কেমন জায়গা, সমস্ত কিছু। তো এখন আমি ওয়েট করছি, যেটার জন্য কি আমরা এখান থেকে যেটা এখানে নিলাম যে অটো আননেসারি চার্জ করে প্রচণ্ড। সো এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে বাইক রেন্ট করা। তো আমরা এখন যেহেতু 3 জনে আছি, আমি দেখেছি একজনকে, হোটেল থেকেই নাম্বার পেয়েছি। সো দেখি ওখানে কি বাইক নিয়ে আসে, আর আমরা আজকে 3 জনে মিলে মজা করতে করতে বাইক রাইড করতে করতে পন্ডিচেরি ভ্রমণ করব এবং আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। আমরা বাইক পেয়ে গেছি এখানে, তো এই বাইকে করেই যাব। বাইকটা লিপিকাকে বলবো একবার দেখাতে, ও দেখো ওখান থেকে। সো ঘুরি না। সো এই বাইকটা আমরা যেটা পেলাম বলছিল 700 টাকা, একে 550 টাকায় রাজি করিয়েছি, একটু ধরে আছে, ঠিক আছে। তো এটা নিয়ে আজকে আমরা সারাদিন ঘুরবো, এটাই আমাদের আজকে সঙ্গে সাথী থাকবে। বললো যেটা যেখানে অ্যাজ পার দ্য ট্রাফিক রুলস ড্রাইভারের হেলমেট মাস্ট, বাকি দুটো না হলেও চলবে। এখন তেলের মধ্যে খুবই অল্প, এখন পাম্পে যাব, তেল ভরাবো, তারপরে আমরা ভ্রমণে বেরোবো। লেটস গো। এখন আমরা চলে এসেছি অরোভিলে। সেখানে আসতে একটু বাইক নিয়ে অনেক সমস্যা হয়েছিল বলতে যে লোকাল যারা বলছেন কেউ 1 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার, আর সবচেয়ে আরও বেশি প্রবলেম যেটা হয়েছিল যে সেটা হচ্ছে যে কোনো সাইনবোর্ড নেই। তো যেহেতু সাইনবোর্ড নেই কোনো, ওই মানে আর সে যে মাঝে জায়গাটা একটু ফাঁকাও ছিল। তো সেই জায়গাটা আপনারা যখন আসবেন একটু সঠিক ম্যাপ দেখে আসবেন। আর আমরা যেন একটুখানি ঘুরপথ হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেখানে লক্ষ্য ছিল অরোভিল, সো অরোভিলে আমরা চলে এসেছি। এখন ভিজিটার পাস আমরা কালেক্ট করে ভিতরে যাব এবং সমস্ত কিছুই আপনাদের দেখাবো। তো আপনাদের দেখাই। সো এই হচ্ছে এনভায়রনমেন্ট।
সো মাতৃ মন্দিরের পাস নেওয়ার আগে যে একটা ইনফরমেশন সেন্টার আছে, যেটার ভেতরে গিয়েই আপনি পাসটা নিতে পারবেন। এবং সেখানে যখন গেলাম আমরা দেখলাম এই মাতৃ মন্দিরের একটা মডেল করা আছে। তো যেটা দেখে আমরা দাঁড়িয়ে ডেফিনেটলি বললাম, কিন্তু এটা এত সুন্দরভাবে বানানো আছে, আমাদের মনে হয়েছিল এটাকে আমরা রেকর্ড করব এবং আপনাদের সামনেও দেখাবো। সো তাই জন্যই আমরা দাঁড়িয়ে পড়ে এখানে বেশ কিছু ভিডিও করে নিই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভাল লাগছে দেখে, এবং এরপরেই আমরা আরেকটু এগিয়ে গিয়েই নিয়েছিলাম মাতৃ মন্দিরে যাওয়ার, মাতৃ মন্দির ভিউ পয়েন্ট যাওয়ার পাস, এবং সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই আমরা তিনজনে তিনটে পাস নিয়ে নিলাম, এখানে ফ্রি পাস, যেটাতে আমরা মাতৃ মন্দির দর্শন করার জন্য আমরা যাব। যেটা এখানে দেখাচ্ছে যে 1.5 কিলোমিটার 30 মিনিটস ওয়াক। তো প্রায় 1.5 কিলোমিটার আমাদের হাঁটার পর, যেটা আপনারা ছবিতে দেখেন সেই ছবি আপনাদেরকেও দেখাবো। তো আপাতত আমরা একটা সুন্দর রাস্তা, শান্ত পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। জায়গাটা বেশ ভালো, গাছপালা ভর্তি, এবং প্রচুর প্রচুর মানুষ, মানে যারা পন্ডিচেরি ঘুরতে আসে তারা এটা একটা খুব হট স্পট, যেটা সবাই ঘুরতে আসে এখানে। প্রচুর বিদেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এসে, প্রচুর বিদেশি, এবং এর আশপাশে যত হোটেল আছে প্রচুর এখানে বিদেশি, এবং তারাও কেউ সাইকেল হায়ার করেছে, কেউ বাইক হায়ার করেছে। একটা খুব ভালো, কি বলবো, একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনারাও এখানে এলে ডেফিনেটলি করবেন। সো বন্ধুরা, এই সেই মাতৃ মন্দির, যেটার জন্যই 1.5 কিলোমিটার হেঁটে আসা দেখার জন্য। সো হ্যাঁ, এটা হচ্ছে মাতৃ মন্দির ভিউ পয়েন্ট। তো আপনারা যখন এখানে 1.5 কিলোমিটার আসবেন ট্রাভেল করে, মানে পায়ে হেঁটে, বা বয়স্ক বা বাচ্চা থাকলে এখানে বাসেরও ব্যবস্থা করা আছে, আপনারা ফ্রিতে আসতে পারেন, কোনো পয়সা লাগে না সেখানে। শুধু জাস্ট গাড়ি পার্কিং করতে আমাদের বাইক চার্জ 50 টাকা লেগেছিল, তাছাড়া এখানে আসতে কোনো কিছু পয়সা লাগে না। এবং হ্যাঁ, এর ভেতরে বিভিন্ন জায়গা আছে, মানে মিউজিয়াম টাইপস বা এক্সিবিশন টাইপস, যেটার জন্য আলাদা আলাদা টিকিট আছে। এই ভিউ পয়েন্ট অবধি আসতে কোনো পয়সা লাগে না। তো হ্যাঁ, একটা কথা বলে রাখি, যখন আপনারা এই অরোভিলের উদ্দেশ্যে আসবেন, তখন আপনাদের মনে হতে পারে কি হয়তো হেঁটার পর এই মাতৃ মন্দিরের ভেতরে কি আছে, এত সুন্দর ভেতরে কি আছে দেখার জন্য, কিন্তু এটাতে নট অ্যালাউড। আপনি এই ভিউ পয়েন্ট অবধি এসে এখানে নিজেদের সেলফি ফটো তুলতে পারেন এবং এই মুহূর্তটাকে ক্যাপচার করতে পারেন। আর ভেতরে যদি যেতে চান, তার জন্য স্পেশাল পাসের ব্যবস্থা আছে, তো সেটা আপনাদের কথা বলে সংগ্রহ করতে হবে। তবে দিনে হয় না, সেটা আগে থেকে এসে কালেক্ট করতে হয়, বিশেষ করে যারা সাধনা করতে চায় মাতৃ মন্দিরের ভেতরে, তো তাদের জন্য এই ব্যবস্থা করা আছে, কিন্তু তার জন্য স্পেশাল পাসের ব্যবস্থা। বাট নর্মাল ভিজিটার্সদের জন্য এই ভিউ পয়েন্ট অবধি এসে আপনারা এখানে নিজেদের মতো এনজয় করতে পারবেন। সো এই অরোভিল মাতৃ মন্দির যাওয়ার পথে এই একটা স্পট, যেটা দুর্দান্ত ফটোগ্রাফির জন্য। তো এই স্পটটায় দাঁড়িয়ে অবশ্যই নিজেরা এই মুহূর্তটাকে ক্যাপচার করবেন, তো এটা মিস করবেন না। খুব সুন্দর জায়গা, এই গাছের যে শেপগুলো দারুণ, খুব সুন্দর জায়গা, একটা শান্ত পরিবেশ। আর অবভিয়াসলি আপনারা যখন হাঁটবেন, এই 1.5 কিলোমিটার হাঁটার পর হাঁপিয়েও যাবেন। সো আমরা যেটা করছি, যেগুলো ভালো ফটো জায়গা দেখছি, যে সেখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি, এবং তার সাথে সাথে একটু রেস্টও হয়ে যাচ্ছে, যাতে আমরা আরেকটু দম পাচ্ছি। কারণ এখন বিশেষ করে রোদটা খুব মারাত্মক উঠেছে, এখন 1টা মতন বাজে। সো এই রোদের কথা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। সো আপনি পন্ডিচেরি যে মাসেই আসুন না কেন, এই রোদটা কিন্তু খুব আমাদের যদিও জানুয়ারির আমরা 25 তারিখে আমরা ভেবেছিলাম মানে ঠিক আছে একটু কমফোর্টেবল ওয়েদার থাকবে, ওয়েদারটা কমফোর্টেবলই আছে, কিন্তু এই রোদের মধ্যে হাঁটতে খুব কি বলবো এনার্জি ক্ষয় হচ্ছে। ওকে, সো ওই যে এনার্জি নেওয়ার জন্য করে রেখেছিলাম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেখান থেকে আপনারা ছবি তুলবেন, এনার্জি সংগ্রহ করবেন, আবার একটু এগিয়ে যাবেন। যাত্রার পথে এই ভিউ পয়েন্ট, মাতৃ মন্দির ভিউ পয়েন্ট দেখার পথে ছোট এরকম অনেক দোকান পাবেন। এখান থেকে আপনারা কিছু চাইলে শপিং করতে পারেন। সো আমাদের এখন ফেরার পথ। এবার আমাদের যেটা করব, আমরা বাইক রাখা আছে, বাইক নিয়ে দেখব কোথায় লাঞ্চ করা যায়। এই একটা জায়গা, না এখানে খাবো না, ভালো লাগছে না, চলো অন্য হোটেলে যাবো। এখান থেকে আপনারা খাবার খেতে পারেন,
এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, বাট আমাদের এখানে খাওয়ার ইচ্ছা নেই, আমাদের প্রপার হোটেল, কারণ আমাদের যা এনার্জি ড্রেন আউট হয়েছে, এখন একটু মাছ মাংস লাগবে। সো এখানে ওই থালি ফালি সিস্টেম যেটা সাউথে থাকে এসব সমস্ত কিছু আছে, একটা ক্যাফে আছে দেখছি, কিন্তু এখানে মন করছে না। সো আমরা এখান থেকে বেরিয়ে এখন খুঁজবো যে কোথায় একটা ভালো হোটেল আছে যেখানে মোটামুটি একটু মাছ ভাত, দেখা যাক আর কি পাওয়া যায়। যদিও ওখানে ডাল সবজি আমাদের বাংলার মতো তো পাওয়া যায় না, দেখি তার মধ্যে কতটা বাঙালির পছন্দ মতন কোন জায়গায় আমরা কি পাই, এবং সেখান থেকে আমরা লাঞ্চটা সারবো। তো আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ সারছি একটা লোকাল রেস্টুরেন্ট, যার নাম অ্যাড্রেস রেস্টুরেন্ট, যেটা আমি মাতৃমন্দির থেকে আসার পথে পেলাম। যেখানে আমরা দুটো থালি নিয়েছি, 3 জনের জন্য দুটো থালি নিয়েছি, এবং প্রচুর কিছু খাবার দিয়েছে, যেটা আমরা কি করে খাবো 3 জন মিলে বুঝতে পারছি না। হ্যাঁ, যেমন সাম্বার, রাসাম, এতটা দই, চিকেন, ফিশ কারি, আবার দেখছি এখানে ওই কাবাবস টাইপের একটা কিছু সবজি, 2 রকমের ডিম সেদ্ধ, শাক ভাজা, প্লাস এই এতটা করে ভাত। তো 3 জনের জন্য এটা অনেক খাবার, ঠিক আছে। এবং আমার মেয়ে যেহেতু এত কিছু খাবে না, ওর জন্য চিকেনটা মোটামুটি বরাদ্দ, এবং বাকিটা আমাদের দুজনের করতে হবে। তো খিদেও খুব জোর পেয়েছে। সো জাস্ট আসতে পারেন, রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাড্রেস রেস্টুরেন্ট, মাতৃমন্দির থেকে আসার পথেই পড়ে। সো আর দেরি না করে, এবং খুব জোর খিদে পেয়েছে, আমরা এবার খাই। এটাই হলো রেস্টুরেন্ট যেখানে আমরা গিয়ে খেলাম। এখানে কিছু কিছু কথা লেখা আছে, যেটা খুব ভালো লাগছে পড়ে। সত্যি কথাটা মিথ্যে জানি না, কিন্তু এখানে লেখা আছে নো ফাস্ট ফুড, অনলি ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড, গিভ আস টাইম, উইল গিভ ইউ টেস্ট। সত্যি এটা মনে হলো আমাদের চিকেনটা খেয়ে। এখানে চিকেনটা গরম ছিল, চিকেনটার মানে কোনো বেশি মশলা ছিল না, খুব হালকা ছিল, ঠিক আছে। 100% পিওর কোয়ালিটি, নো টেস্ট পাউডার, নো আজিনামোটো। সো ওভারঅল একটা লাইট খাবারের সন্ধানে যদি আপনারা মানে থাকেন, তাহলে এখানে আপনারা আমি রেকমেন্ড করতে পারি। প্রচন্ড টেস্টি বলবো না, কিন্তু একটা খুব লাইট খাবার। আমি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই অ্যাড্রেস রেস্টুরেন্ট, এই হচ্ছে এর আউটলুকটা। সো এখানে আপনি এটা গুগলে খুঁজে চলে আসতে পারেন যখন আপনারা এই পাশে আসবেন। ওকে, সো এই অবধি থাকলো। সো বন্ধুরা, তারপর আমরা হোটেলে এসে আর সেদিনের মতন আর অন্য কোনো স্পট যাইনি, কারণ আমরা খুব ক্লান্ত ছিলাম। তাই হোটেল থেকেই আমরা সমুদ্র উপভোগ করি, আর সন্ধ্যেবেলার দিকে জাস্ট একটু বিচের ধারে নিজেদের মতন ঘুরে ফিরে একটু খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা সমাপ্ত করি। সো আশা করি আমাদের প্রথম দিনের ভিডিওটা আপনার ভালো লাগলো। যদি কোনো কিছু জানার থাকে আপনারা ডেফিনেটলি কমেন্ট করুন, এবং তার সাথে আমাদের সাপোর্ট করার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে ডে 2 কিভাবে আমরা এনজয় করলাম। চার্চ থেকে শুরু করে অরবিন্দ আশ্রম, গণেশ মন্দির, বিভিন্ন রকম বিচে মোড়া পন্ডিচারির দৃশ্য, সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখাবো। এবং সেটা দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন, যাতে ইমিডিয়েট নোটিফিকেশনসটা আপনাদের কাছে চলে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।